ভারতে তামাকের কারণে প্রতি ৪ মিনিটে একজনের মৃত্যু হয়। এই ভয়ানক তথ্যটা দিয়েই শুরু করি আজ, কি বলেন? হুম ভয়ানক তো বটেই। আর আজ আমরা যে সূত্রটা নিয়ে কথা বলছি সেটা প্রেসিজাইজলি এই গুটকা আসক্তি সমস্যা আর তার থেকে বেরোনোর কিছু পথের দিকেই আলো ফেলছে। হ্যাঁ, যেখানে কিছু আয়ুর্বেদিক টোটকা, আবার একটা নির্দিষ্ট ডি-অ্যাডিকশন প্ল্যানের কথাও আছে। ঠিক। তো আমরা দেখব এই গুটকা নিষিদ্ধ করার আইন থাকা সত্ত্বেও কেন ছবিটা বদলাচ্ছে না তেমনভাবে। আর এই ঘরোয়া জিনিস যেমন ধরুন মুলোঠি বা কালো জিরা, এগুলো বা ওই ৩ সপ্তাহের প্ল্যানটা কতটা কাজে দেয় বলে দাবি করা হচ্ছে। তাহলে ওই নিষেধাজ্ঞার ব্যাপারটা দিয়েই শুরু করা যাক। সূত্র বলছে কাগজে কলমে তো ২০১১ থেকেই নিষিদ্ধ, কিন্তু একটা ফাঁক, তাই তো? একদম। মানে তামাক আর সুপারি একসঙ্গে মেশানো যাবে না, ব্যাস। কিন্তু পান মশলা আলাদা আর তামাকের পাতা আলাদা প্যাকেটে বিক্রি হচ্ছে। মানে আইনটাকে পাশ কাটানোর একটা সহজ রাস্তা আর কি। দেদারসে চলছে তাহলে? চলছে। মানে তামিলনাড়ুর একটা ঘটনা যেমন বলা হয়েছে, ১ সপ্তাহে স্কুলের আশপাশ থেকে ১৩০০ কেজি গুটকা ধরা পড়েছে। স্কুলের কাছে? কি সাংঘাতিক, ১৩০০ কেজি! ভাবুন অবস্থাটা। আর টাটা মেমোরিয়ালের তথ্য যদি দেখি, ১৮ থেকে ২০ বছর মানে একদম তরুণদের মধ্যে মুখের ক্যান্সারের হার যে বাড়ছে, তার একটা বড় কারণ কিন্তু এই গুটকা। উফ, সত্যি খুব চিন্তার। তবে ভালো দিক হলো সূত্রটা কিছু ঘরোয়া সমাধানের কথাও বলছে, যেমন ওই মুলঠি বা যষ্টি মধু। হ্যাঁ, মুলোঠির মাউথওয়াশ। ব্যবহারটাও মনে হলো বেশ সহজ। ১ চামচ গুঁড়ো গরম জলে ফুটিয়ে ছেঁকে নিতে হবে, তারপর যখনই ওই তালাব লাগবে ৩০ সেকেন্ড কুলকুচি করে ফেলে দেওয়া। হ্যাঁ, আর এর পেছনে একটা কারণও দেওয়া হয়েছে। মুলোঠিতে নাকি গ্লাইসিরাইজিন বলে একটা জিনিস থাকে। ও আচ্ছা। সেটা নাকি নিকোটিনের রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দেয় না সহজে। মানে নিকোটিনের প্রতি যে টান, সেটা ৭০% পর্যন্ত কমে যেতে পারে, এমনটা বলা হচ্ছে। ইন্টারেস্টিং। আরেকটা উপায়ও দেখলাম বেশ, কালোজিরা, জোয়ান আর মৌরি। হ্যাঁ, ওই ৩টে সমান ভাগে গুঁড়ো করে গুড় দিয়ে মিশিয়ে ছোট ছোট বড়ি বানিয়ে নেওয়া। দিনে ২ বার চুষতে বলা হয়েছে। সূত্র অনুযায়ী এতে নাকি কাজ হয়। বিশেষ করে জোয়ানের যে একটা কষাটে ভাব বা তেতো স্বাদ আছে, সেটা জিভের টেস্ট বার্ডগুলোকে এমনভাবে বদলে দেয় যে গুটখার জন্য যে তীব্র ইচ্ছেটা, সেটা কমতে সাহায্য করে। আর যদি হঠাৎ করে খুব ইচ্ছে করে, ক্রেভিং যাকে বলে। তার জন্য একটা টিপস আছে, পকেটে শুকনো লবঙ্গ রাখা। যেই মনে হবে বা ইচ্ছে করবে, মুখে একটা লবঙ্গ ফেলে চিবোতে শুরু করা। মুখের স্বাদটা বদলে যায়। তাতে হয়তো সাময়িক একটা রিলিফ মেলে। ঠিক। এই ঘরোয়া টোটকাগুলো সহজ, হাতের কাছেই পাওয়া যায়, কিন্তু হয়তো সবার ক্ষেত্রে এগুলো যথেষ্ট নয়, বা হয়তো একা একা চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। এখানেই কি ওই পুলিশ ডি-অ্যাডিকশন প্রোটোকলের বিষয়টা আসছে? একদম। একটা নির্দিষ্ট ৩ সপ্তাহের পরিকল্পনা। আর এর সাফল্যের হারটাও বেশ চোখে পড়ার মতো। হায়দ্রাবাদ পুলিশের ডেটা বলছে ৮৫% মানুষ নাকি এই পদ্ধতিতে অন্তত ৩ মাস গুটখা থেকে দূরে থাকতে পেরেছেন। ৮৫%! এটা তো বিশাল ব্যাপার। কি রকম এই পরিকল্পনাটা? প্রথম সপ্তাহে ফোকাসটা মূলত মনটাকে অন্যদিকে ঘোরানো। হুম। যখনই গুটখার ইচ্ছে হবে, সঙ্গে সঙ্গে ১০ বার উঠবস করার মতো কোনো ব্যায়াম, মানে মনটাকে ডাইভার্ট করা। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে। হ্যাঁ, আর সেই সাথে নিজের চারপাশ থেকে, মানে গাড়ি, পার্স, বালিশের তলা, যেখানে যেখানে থাকতে পারে সব গুটখার প্যাকেট ফেলে দিতে হবে। চোখের আড়াল করতে হবে পুরোপুরি। রাইট। তারপর দ্বিতীয় সপ্তাহে? দ্বিতীয় সপ্তাহে একটু অন্যরকম। অন্তত ৫ জন কাছের মানুষকে জানানো যে আপনি ছাড়ার চেষ্টা করছেন। এতে একটা সামাজিক চাপ তৈরি হয়, একটা দায়িত্ববোধ আসে। মানে অন্যদের কাছে একটা কমিটমেন্ট তৈরি করা আর কি। ঠিক। আর বিকল্প হিসেবে ওই সময়টায় গুটখার বদলে সূর্যমুখীর বীজ জীবনার কথা বলা হয়েছে। আর শেষ সপ্তাহে? তৃতীয় সপ্তাহে কোনো কমিউনিটি বা নেশামুক্তি কেন্দ্রে বা শিবিরে যোগ দেওয়ার কথা বলা হয়েছে, কারণ সেখানে অন্যদের অভিজ্ঞতা শোনা যায়, একটা সাপোর্ট সিস্টেম পাওয়া যায়, যেটা খুব জরুরি। এই সাপোর্টের ব্যাপারটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। সূত্রটায় মনোজ নামে একজন অটো চালক আর রোহিত শর্মা নামে একজন বলিউড গায়কের কথাও তো উল্লেখ করা হয়েছে, তাই না? খুব সংক্ষেপে হলেও বলা হয়েছে যে ওনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে উপকার পেয়েছেন। তাহলে মোদ্দা কথা যা দাঁড়ালো, একদিকে আইনি ফাঁকফোকর দিয়ে গুটকার সমস্যাটা বেশ জাঁকিয়ে বসে আছে, কিন্তু অন্যদিকে এই ঘরোয়া আয়ুর্বেদিক জ্ঞান আর একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড প্ল্যান, যেখানে সামাজিক সমর্থনেরও ভূমিকা আছে, এই দুটো মিলিয়ে একটা সমাধানের রাস্তাও দেখা যাচ্ছে।
একদম। ওই 85% সাফল্যের হারটা শুধু একটা সংখ্যা নয়, এটা দেখাচ্ছে যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চললে আর পাশে কিছু লোক থাকলে নিজের ইচ্ছাশক্তিটা অনেক বেড়ে যায়, যেটা হয়তো শুধু ঘরোয়া টোটকার উপর ভরসা করলে সবসময় হয় না। ঠিক। তবে শেষে একটা প্রশ্ন মনে আসছে, এই যে নেশা ছাড়ার লড়াই, এতে আসল কোনটা? নিজের ভেতরের জোর, ওই ইচ্ছে শক্তিটা, নাকি চারপাশের মানুষ, পরিবার, সমাজ, এদের সমর্থনটা বেশি জরুরি? কোনটা যে ফলাফল ঠিক করে দেয়, এটা কিন্তু ভাবার মতো বিষয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো দুটোই একে অপরের পরিপূরক।